দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 70 পৃষ্ঠা নিয়ে। গত পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের 69 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া হলো, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। তো ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং আনন্দদায়ক হতে যাচ্ছে। তাই চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা ছবি, চিত্র বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে। সেই সাথে তোমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত 2 স্তর বিশিষ্ট সমস্যা সমাধানের ধাপসমূহের ধারাবাহিকতা বা অ্যালগরিদম অনুযায়ী সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এটি একটি স্কুলের ছবি। ধরে নাও স্কুলটির নাম হচ্ছে সানমুন অনলাইন স্কুল। তো এই স্কুলে কতজন শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ? এখানে 4 জন শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ। 2 জন শিক্ষার্থী লেখাপড়া করতেছে এবং 2 জন শিক্ষার্থী কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ধরে নাও বছরের শুরুতে তোমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষার্থী ভর্তি হলো। এবার বলো তো তোমাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী হলো? যেহেতু নতুন ছাত্র ভর্তি হয়েছে, তাহলে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি হলে কি হয়? যোগ হয়। যোগ করলে আমরা কত পাই? 4 এবং 4 8 জন। তাহলে মোট শিক্ষার্থী কতজন হলো? 8 জন। এবার কোনো কারণে তোমাদের বিদ্যালয় থেকে ধরো এই 2 জন ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে গেল। এবার চলে গেলে কি ছাত্র সংখ্যা কম হবে। কম হলে কি হয়? বিয়োগ করতে হয়। এবার তোমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কতজন থাকলো বা কতজন রইল? মোট ছিল 8 জন। 8 জন থেকে 2 জন চলে গেল, থাকলো কতজন? 1 2 3 4 5 6 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি গল্পের মাধ্যমে আমরা একটি গাণিতিক সমস্যা তৈরি করে নিলাম। সমস্যাটি কি? বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 4 জন, নতুন ভর্তি হলো আরও 4 জন এবং বিদ্যালয় ছেড়ে চলে গেল 2 জন। এবার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল? ঠিক একই রকমের একটি প্রশ্ন তোমাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠায় দেয়া আছে। এই প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। এবার আসো এই প্রশ্নটি আমরা একটু বিশ্লেষণ করি। বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল কতজন? 625 জন। বছরের শুরুতে বিদ্যালয়ে ভর্তি হলো কতজন? 275 জন। এবং বিদ্যালয় ছেড়ে চলে গেল কতজন? 35 জন। এবার আমাদেরকে বের করতে হবে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল এবং তা বের করতে হবে কিভাবে? গাণিতিক বাক্যের মাধ্যমে। এবার আসো আমরা গাণিতিক বাক্যটি সাজিয়ে নেই। বিদ্যালয়ে প্রথম শিক্ষার্থী ছিল 625 জন, ভর্তি হলো 275 জন, তাই যোগ হবে 275 জন এবং শিক্ষার্থী চলে গেল 35 জন, তাই বিয়োগ হবে 35 জন। এবার আসো এই গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক বাক্যটি লিখে নিব। প্রথমে আমরা যোগের কাজ করব, অর্থাৎ 625-এর সাথে 275 যোগ করব। এবার একক স্থানীয় অঙ্ক 5 এবং 5 যোগ করলে আমরা কত পাই? 10 পাই। 10-এর কত বসবে? 0 বসবে, হাতে থাকবে 1। এবার দশক স্থানীয় অঙ্ক 2 এবং 7 যোগ করলে কত হয়? 9 হয়। আর হাতের 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর কত বসবে? 0 বসবে, হাতে থাকলো আবার 1। এবার শতক স্থানীয় অঙ্ক 6 এবং 2 যোগ করলে আমরা পাই 8, আর হাতের 1 হচ্ছে 9। এবার আমরা এই বিয়োগ দিয়ে 35 সংখ্যাটি লিখে নেব। এবার আমরা 900 থেকে 35 বিয়োগ করব। প্রথমে একক স্থানীয় অঙ্ক 0 থেকে আমরা 5 বিয়োগ করব, কিন্তু 0 থেকে আমরা 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? পাশের ঘরে যাব। পাশের ঘরে যেহেতু 0, তাই এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো না, তাই আমরা তার পাশের ঘরে অর্থাৎ শতক স্থানীয় অঙ্কে যাব। শতক স্থানীয় অঙ্ক আছে এখানে 9, এই 9 থেকে আমরা এখানে নিয়ে আসবো 100, অর্থাৎ 10টি 10। এই 10টি 10 থেকে আমরা এখানে নিয়ে আসবো 1টি 10। এখানে থাকবে 9টি 10, এখানে আসবে 1টি 10। তো এবার এই 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকে? 5 থাকে। এবার এখানে কতটি 10 আছে? 9টি 10। এবার এই 9টি 10 থেকে যদি আমরা এই 3টি 10 বিয়োগ করি, অর্থাৎ 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত? 6। এখানে শতক স্থানীয় ঘরে কত ছিল? 8 ছিল, তাই আমরা 8 যেভাবে আছে ঠিক সেভাবে লিখে নিব। সুতরাং বিদ্যালয়ে 865 জন শিক্ষার্থী রইল। ছোট বন্ধুরা, আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে
সমস্যাটি সমাধান করলাম। কিভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হয় এই অঙ্কটি দ্বারা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের গণিত বইয়ের 2 নম্বর প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। জুমার 250 টাকা আছে, তার বাবা তাকে আরও 150 টাকা দিলেন। জুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল? এবার আসো এই সমস্যাটি আমরা একটু বাস্তবিক বোঝার চেষ্টা করি। এখানে ধরো জুমার 250 টাকা আছে। এই 250 টাকা কীভাবে হলো? কেন 100 টাকা, 2টি নোটে হচ্ছে 200 টাকা, 20 আর 20 40 আর 10 হচ্ছে 50, অর্থাৎ মোট হচ্ছে 250 টাকা। তার বাবা তাকে আরও কত দিলেন? তার বাবা দিলেন তাকে আরও 100, এই যে 50 টাকা, 100 টাকা এবং 50 টাকা দুটি মিলে হতে হলো 150 টাকা। এখন এখানে মোট কত টাকা হলো? এখানে আছে 150 টাকা, এখানে আছে কত? 250 টাকা। এবার যদি আমরা হিসাব করি, এখানে 100 টাকার নোট আছে 3টি, তাহলে এখানে কত হলো? 300। এখানে আছে আরও 50, 350, আর এখানে আছে আরও 50, মোট হলো 400 টাকা। এই 400 টাকা থেকে সে 230 টাকা দিয়ে কি কিনেছে? একটি বই কিনেছে। তাই এখান থেকে 230 টাকা বিয়োগ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। এবার এই 230 টাকা বাদ হলে এখানে জুমার কাছে কত টাকা রইল? এই যে 100 টাকা 50 টাকা, 150 আর 20 হচ্ছে 170 টাকা। তো জুমার কাছে থাকলো কি? 170 টাকা। এবার আসো এই সমস্যাটি আমরা গাণিতিকভাবে সমাধান করি। প্রথমে আমরা কি লিখব? জুমার আছে 250 টাকা, এখার সাথে যোগ দিব বাবা দিলেন 150 টাকা। এবার জুমার মোট হলো কত টাকা হলো? আমরা 250-এর সাথে 150 যোগ করব। একক স্থানীয় অঙ্ক 0 এবং 0 যোগ করলে আমরা পাই 0। 5 এবং 5 যোগ করলে হয় 10, 10-এর কত বসবে? 0, হাতে থাকবে 1। 2 এবং 1 যোগ করলে আমরা পাই 3, আর হাতের 1 হচ্ছে 4। জুমার মোট হলো কত টাকা? 400 টাকা। এই 400 টাকা থেকে সে 230 টাকা দিয়ে বই কিনলো। আমরা আবার লিখব জুমার মোট হলো 400 টাকা, এখান থেকে সে 230 টাকা দিয়ে বই কিনেছে, তাই বিয়োগ হবে 230 টাকা। এবার তার কাছে রইল কত টাকা রইল? এই 400 থেকে আমরা 230 টাকা বিয়োগ করব। এখানে একক স্থানীয় অঙ্ক 0 থেকে 0 বিয়োগ করলে আমরা পাই 0। এখানে দেখো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, 0 থেকে আমরা 3 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করবো? এই শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 100 নিয়ে আসব। এবার এই 100 নিয়ে আসা মানে কি? 10টি 10 নিয়ে আসা। এই 10টি 10 থেকে যদি আমরা এই 3টি 10 বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7 হয়। এবার এখানে কত আছে? 3, 3 থেকে 2 বিয়োগ করলে তাকে 1, অর্থাৎ তার কাছে রইল 170 টাকা। এই যে আমরা বাস্তবিকভাবে যেটি বের করেছিলাম 170 টাকা, এটির সাথে কিন্তু এটি মিলে গেল। তো ছোট বন্ধুরা, এইভাবে তোমরা সহজভাবে চিন্তা করবে এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। এবার আসো তোমাদের গণিত বইয়ের 3 নম্বর প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। দুটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? এবার সেটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব দুটি সংখ্যার যোগফল 840। তো ছোট বন্ধুরা, তোমরা এখানে একটি জিনিস লক্ষ্য করো, এবারে যদি দুটি সংখ্যার যোগফল দেয়া থাকে এবং একটি সংখ্যা দেয়া থাকে এবং অপর সংখ্যা বের করতে বলা হয়, তাহলে কিন্তু বড়টি থেকে ছোটটি বিয়োগ হবে। তো আমরা প্রথম লিখে নিব দুটি সংখ্যার যোগফল 840, এখান থেকে আমরা বিয়োগ করব একটি সংখ্যা 527। এবার আমরা নিচে লিখব অপর সংখ্যা। অপর সংখ্যাটি আমরা কিভাবে বের করব? 840 থেকে 527 বিয়োগ করব। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং নিচে আছে 7। 0 থেকে আমরা 7 বিয়োগ করতে পারি না, তাই আমরা এই দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসবো। এবার 10 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 3। এখন এখানে কত আছে? 3। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে তাকে কত? 1। এখানে আছে 8। 8 থেকে 5 বিয়োগ করলে তাকে 3। অপর সংখ্যাটি কত? 313। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল কত? 840। অর্থাৎ আমরা যদি 587-এর সাথে 313 যোগ করি তাহলে কিন্তু আমরা 840 পেয়ে যাব। এটি তোমরা খাতায় যোগ করেও মিলিয়ে দেখতে পারো হয় কিনা। এবার আসো তোমাদের গণিত বইয়ের 5 নম্বর প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 327 জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত 3 বছরের ভর্তির চিত্র দেয়া হলো। এই যে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3 বছরের ভর্তির চিত্র দেয়া আছে। তো এটি একটি সৃজনশীল প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের আলোকে 3টি প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন?
ছোট বন্ধুরা এই প্রশ্নটি তোমরা বারবার পরে একটু বোঝার চেষ্টা করবে। এবারে সেই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথম প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। এসব আমরা অঙ্কটি সমাধান করি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রথম বছর ভর্তি হয়েছে কতজন, 123 জন, দ্বিতীয় বছর 155 জন এবং তৃতীয় বছর 209 জন ভর্তি হয়েছে। এখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। প্রথমে আমরা লিখব 123, তারপর আমরা ছোট চিহ্ন দিব, তারপর আমরা লিখব 155, আবার ছোট চিহ্ন দিব এবং লিখব 209। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে 123-এর চেয়ে 155 বড় এবং 155-এর চেয়ে 209 বড়। তো এখানে আমরা বলতে পারি 209 সবচেয়ে বড়। সুতরাং সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর। এখানে যদি তোমরা গ্রাফটি লক্ষ্য করো তাহলে দেখবে এই যে গ্রাফটি সবচেয়ে উঁচু। এবার আসো আমরা খ এবং গ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। এরকম যদি প্রশ্ন থাকে যে তুলনা বোঝায় বা বেশি বা কম বা পার্থক্য এরকম বোঝায় প্রশ্নের মধ্যে, তাহলে কিন্তু আমরা ধরে নিব সেটি বিয়োগ হবে। তো এবার কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ হবে সবসময় মনে রাখবে তোমরা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। তো এখানে বড় সংখ্যা কোনটি, এই যে 209, অর্থাৎ আমরা প্রথমে লিখব তৃতীয় বছর ভর্তি হয়েছে 209 জন। এখান থেকে আমরা বিয়োগ করব প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন। এবার তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে, অর্থাৎ 209 থেকে যদি আমরা 123 বিয়োগ করি তাহলেই আমরা কতজন বেশি ভর্তি হয়েছে সেটি আমরা পেয়ে যাব। এবার আমরা একক স্থানীয় অঙ্ক 9 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাই, 6 পাই। দশক স্থানীয় অঙ্ক কত আছে, 0, নিচে আছে 2। 0 থেকে আমরা 2 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব, পাশের শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 100 নিয়ে আসবো। 100 নিয়ে আসা মানে কি, এখানে 10টি 10 নিয়ে আসা। তো 10টি 10 থেকে যদি আমরা 2টি 10 বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাই, 8 পাই। এখানে শতক স্থানীয় অঙ্ক আছে কত, 1 এবং নিচেও আছে 1। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। বাম থেকে যেহেতু 0 বসে না, আমরা বসাবো না। সুতরাং তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে 86 জন। এবার গ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন। তো আমরা কি করব, এই যে 3 বছর যতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এগুলো আমরা প্রথম যতজন শিক্ষার্থী ছিল তার সাথে যোগ করলেই বর্তমানের মোট শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল কতজন, 327 জন। প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন, দ্বিতীয় বছর ভর্তি হয়েছে 155 জন এবং তৃতীয় বছর ভর্তি হয়েছে 209 জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কতজন, এই 4টি সংখ্যা যোগ করলেই আমরা বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। এবার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, 7 এবং 3 যোগ করলে আমরা পাই 10, 10 আর 5 15, 15 আর 9 হচ্ছে 24, 24-এর কত বসবে, 4 বসবে, হাতে থাকলো কত, 2। এবার দশক স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করব। 2 এবং 2 যোগ করলে হয় 4, 4 এবং 5 হচ্ছে 9, 9-এর সাথে 0 যোগ করলে 9ই থাকে এবং হাতে ছিল 2, 9 আর 2 কত, 11, 11 কত বসবে এখানে, 1, হাতে থাকবে কত, 1। এবার শতক স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করব। 3 আর 1 হচ্ছে 4, 4 আর 1 5, 5 আর 2 6, 7 আর হাতের 1 হচ্ছে 8। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কতজন, 814 জন। তো ছোট বন্ধুরা আমরা একে একে এখানে 3টি অঙ্কই সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে তোমরা দুটি পাত্র দেখতে পাচ্ছ। প্রথম পাত্রে 235 গ্লাস পানি এবং দ্বিতীয় পাত্রে 365 গ্লাস পানি আছে। তো চিত্রে দুটি পাত্রের পানি দেখানো হলো। এখানে খ নম্বর প্রশ্ন হচ্ছে কোন পাত্রে পানি বেশি। খ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। এবার আমরা সমাধান করি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে কি, কোন পাত্রে পানি বেশি। এবার এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমত আমরা লিখব প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে 235 ছোট এবং 365 বড়, অর্থাৎ এটিকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 235 থেকে 365 বড়, তাই সহজেই আমরা বুঝতে পারছি যে কোন পাত্রে পানি বেশি। যেহেতু 365 বেশি তাই আমরা বলতে পারি কি দ্বিতীয় পাত্রে পানি বেশি। এবার আসো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করি। খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে।
তো আমরা পূর্বেই বলেছিলাম কি কোনো প্রশ্নের মধ্যে যদি বেশি কম পার্থক্য বা তুলনা করতে বলা হয় তাহলে সেটি বিয়োগ করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। প্রথমত আমরা লিখব দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। নিচে লিখব আমরা প্রথম পাত্রে আছে 235 গ্লাস। দ্বিতীয় পাত্রে বেশি আছে, কত গ্লাস বেশি আছে? আমরা 365 থেকে 235 বিয়োগ করব। বিয়োগ করলেই আমরা কত গ্লাস বেশি আছে সেটি আমরা পেয়ে যাব। এবার একক স্থানীয় অঙ্ক তোমরা লক্ষ্য করো, উপরে আছে 5, নিচেও 5। 5 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 0। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং নিচে আছে 3। 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 3। শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 2। 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 1। তার দ্বিতীয় পাত্রে বেশি আছে 130 গ্লাস পানি। এবার গ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। এখানে যেহেতু মোট কথাটি লিখে আছে তাই আমরা কি করব, দুটি পাত্রের পানি যোগ করে নিব। তো আমরা প্রথমে লিখব প্রথম পাত্রের পানি আছে 235 গ্লাস, নিচে লিখব দ্বিতীয় পাত্রে আছে 365 গ্লাস। দুটি পাত্রে পানি আছে, এবার আমরা যোগ করব। একক স্থানীয় অঙ্ক 5 এবং 5 যোগ করলে আমরা পাই 10, 10-এর 0 হাতে আছে 1। 3 এবং 6 যোগ করলে হয় 9 এবং হাতের 1 হচ্ছে 10, 10-এর কত বসবে 0, হাতে আছে 1। এবার 2 এবং 3 যোগ করলে আমরা পাই 5 আর হাতের 1 হচ্ছে 6। দুটি পাত্রে পানি আছে 600 গ্লাস। আমরা এই প্রশ্নটিও সম্পূর্ণ সমাধান করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি তোমাদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে নিও, তাহলে তোমাদের মতো তারাও উপকৃত হবে এবং ক্লাসটি দেখে আনন্দের সাথে গণিত শিখতে পারবে। ছোট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 70 পৃষ্ঠার 4 ও 6 নম্বর অঙ্কটি বাসায় অনুশীলন করবে। ছোট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে যথাসময়ে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।